আপনি কি ড্রিঙ্ক করেন? আচ্ছা, মাঝে সাঝে করেন। তাহলে বলুন তো, বিয়ার, ওয়াইন, হুইস্কি, ভদকা এইগুলো তো সবই অ্যালকোহলিক প্রোডাক্ট। তাহলে এদের মধ্যে পার্থক্য কী? যদি পার্থক্য থেকেই থাকে তাহলে এইগুলোর মধ্যে কোনটাকে হেলথ ড্রিঙ্ক বলা যায় আর কোনটা সবথেকে বেশি ক্ষতিকারক বলা যায়? বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশে দাঁড়িয়ে থেকেও যেখানে গ্রাম এবং শহরাঞ্চলগুলোতে এখনও সেফ ড্রিঙ্কিং ওয়াটার পাওয়া যায় না, কিন্তু পাড়ার মোড়ে মোড়ে মদের দোকান পাওয়া যায়। আপনি কি জানেন যে হোমোসেপিয়েন্স যুগেরও বহু আগের থেকে মদ খাওয়ার প্রবণতা চলে আসছে, অ্যালকোহল নেওয়ার প্রবণতা চলে আসছে, যেটা বর্তমান দিনে দাঁড়িয়ে একটা মহামারীর আকার নিয়েছে? আপনাদের মনে হতেই পারে মদ ভীষণ ক্ষতিকারক, কিন্তু আমি বলছি মদ একদম ভীষণ ন্যাচারাল জিনিস। আজকে সেই বিষয়গুলো নিয়েই বিশ্লেষণ হবে। আপনি কি জানেন মদ খেয়ে নেশা হওয়ার পেছনে দারুণ ইন্টারেস্টিং কারণ আছে? যখন মদ লিভারে পৌঁছায় তখন লিভারের রক্তের মাধ্যমে মদ দ্রুত গতিতে মস্তিষ্কের দিকে ধাবিত হয় এবং মস্তিষ্কে কী করে সেই সময় সেই গতিকে প্রতিহত করার চেষ্টা করে, এবং মস্তিষ্কের প্রতিরোধ ক্ষমতার উপরেই নির্ভর করছে একটা মানুষ কতটা নেশাগ্রস্ত হয়েছে। নেশা করা আমাদের দেশে একটা রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। পুরুষ থেকে মহিলা এমনকি ছোট বাচ্চারা পর্যন্ত ধীরে ধীরে নেশার মধ্যে আসক্ত হয়ে যাচ্ছে। নেশা করার ফলে তাদের পরিবার নষ্ট হচ্ছে, তাদের ফিউচার নষ্ট হচ্ছে এবং তাদের শরীরে ভীষণভাবে ক্ষতি হচ্ছে, যেটা ভবিষ্যতের জন্য অত্যন্ত চিন্তার বিষয়। নেশা করার ফলে তাদের অর্থনৈতিক অবস্থা খারাপ হচ্ছে, তাদের ফিউচার নষ্ট হচ্ছে এবং তাদের পারিবারিক অশান্তি বাড়ছে। মদ আপনি খাবেন কি খাবেন না, খেলেও তার সেফ লিমিট কতটা এবং কোন সময়ে খাওয়া উচিত, আজকে আমি সমস্ত কিছু ডিসাইড করে দেবো আপনাদের, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। গাছের ফল বেশি পেকে গেলে সেখানে সুগারের পরিমাণ বেড়ে যায় এবং সেই সুগার ইস্টকে আকর্ষণ করে। সেখানে এককোষী প্রাণী বাসা বাঁধে, সেই এককোষী প্রাণীগুলো ইস্ট খেয়ে সেখানে একটা কেমিক্যাল রিয়াকশন সৃষ্টি করে এবং এই কেমিক্যাল রিয়াকশনের ফলে কার্বন ডাইঅক্সাইড এবং অ্যালকোহল নির্গত হয়, যেটাকে ফার্মেন্টেশন প্রক্রিয়া বলা হয়। এই ফার্মেন্টেশন প্রক্রিয়ার ফলে অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। কার্বন ডাইঅক্সাইড তো উড়ে চলে যায়, কিন্তু অ্যালকোহলটা সেই ফলের মধ্যে থেকে যায়। আমরা প্রত্যেকেই অত্যাধিক পাকা ফলকে কোনো না কোনোভাবে অ্যালকোহল কনজাম্পশন করে চলেছি। ফর কাইন্ড অফ ইয়োর ইনফরমেশন, সেই জাতীয় পাকা ফলে মাত্র 2% অ্যালকোহল থাকে। চায়নার হিনান প্রদেশের জিয়াওহু গ্রামে খ্রিস্টপূর্ব 7000 বছর আগেকার মাটির পাত্র পাওয়া যায়, যেখানে চাল, আঙুর এবং মধু দিয়ে তৈরি এক ধরনের পানীয়ের সন্ধান পাওয়া যায়। একই রকমভাবে ইসরায়েল প্যালেস্টাইনের প্রি হিস্টোরিক রেকফুল গুহাতে 13,000 বছর আগেকার পুরনো অ্যালকোহলযুক্ত পানীয়ের সন্ধান পাওয়া যায়। গম এবং বার্লিকে খোলা স্থানে সূর্যালোকে যদি রেখে দেওয়া যায় তাহলে বাতাসে অবস্থিত ইস্ট সেই জলের সাথে বিক্রিয়া করে এবং ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে বিয়ার উৎপন্ন হয়। তাহলে বুঝতেই পারছেন বিয়ার উৎপন্ন করতে প্রাচীনকাল থেকে এমন কিছু পরিশ্রম করতে হতো না, খুব সহজেই ন্যাচারালি পাওয়া যায়।